ধান কেনায় কেলেঙ্কারি এবং জমি বিক্রির ক্ষেত্রে স্ট্যাম্প দুর্নীতি নিয়ে পরপর খবর করছিলেন সেই সাংবাদিককেই রাস্তার উপর গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। দিনে দুপুরে হাইওয়ের ওপর তাড়া করে খুন করা হলো তরুণ সাংবাদিককে। হাড় হিম করা জঘন্য নিন্দনীয় এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবারের এই ঘটনার পর দুটো দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। যোগী রাজ্যে সাংবাদিকের এই মর্মান্তিক পরিণতিতে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, দুর্নীতির খবর করেই কি প্রভাবশালীদের রোষে পড়লেন উত্তরপ্রদেশের তরুণ সাংবাদিক? দুর্নীতি ফাঁস করার জন্যই কি চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো তাকে? কিন্তু যে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় তার কর্মীর ওপর এভাবে আক্রমণ নেমে আসবে কেন? কর্তব্য পালনের মাসুল কেন প্রাণ দিয়ে গুনতে হবে এক তরুণ সাংবাদিককে? নিহত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। ৩৫ বছর বয়সী রাঘবেন্দ্র দৈনিক জাগরণের স্থানীয় সাংবাদিক ছিলেন। সম্প্রতি ধান কেনা এবং জমি দুর্নীতি নিয়ে পরপর বেশ কয়েকটি খবর করেন তিনি। রাঘবেন্দ্রর বাড়ির লোকের অভিযোগ, কিছুদিন ধরেই তার কাছে হুমকি ফোন আসছিল। তাতে অবশ্য রাঘবেন্দ্র খবর করা বন্ধ করেননি, আর তাতেই সম্ভবত অস্বস্তিতে পড়েছিলেন প্রভাবশালীরা। শনিবার দুপুরে বাইকে চড়ে সীতাপুর দিল্লি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন রাঘবেন্দ্র। অভিযোগ, হেমপুর রেলওয়ে ক্রসিং এর কাছে আরেকটি বাইকে চড়ে তাকে তাড়া করে দুষ্কৃতীরা। রাস্তার উপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় রাঘবেন্দ্রকে। বুকে কাঁধে গুলি খেয়ে লুটিয়ে পড়েন তরুণ সাংবাদিক। হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি তাকে। তারপর পেরিয়ে গেছে দুটো দিন, কিন্তু গ্রেফতারি এখনো শূন্য। ये लोमहर्षक घटना हुई है और इस पे पुलिस टीमें लगी हुई हैं। शीघ्र इस घटना का अनावरण करेंगे। अभी सारी जानकारियां एकत्र की जा रही हैं। কিন্তু দুদিন পরও কেন গ্রেফতার করতে পারল না উত্তরপ্রদেশ পুলিশ? উত্তরপ্রদেশে এই কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা? খুন করে সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা হবে? সত্যি প্রকাশ করাটা কি অপরাধ? জবাব দেবে যোগী সরকার। এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।